কাফেররা নবী কি বলেছে পাগল, কিন্তু আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক সার্টিফিকেট দেয় নবী গো আপনি পাগল নয়, আমার বন্ধু আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আমার আপনার নবী কি কাফেররা গালি দিল, আল্লাহ উত্তর দিলেন মহান চরিত্রের অধিকারী নবী কাফেরদেরকে দাওয়াত দিলেন। নবীজির আপন চাচা হাতের মধ্যে পাথর নিয়ে বলেন তাব্বাল্লাকা আলি হাদা জামাতানা, তুমি ধ্বংস হও। আমার রাসূলকে এই কথা বলার পরে আল্লাহ পাক উত্তর দিলেন না না আমার বন্ধু ধ্বংস হবে না। আল্লাহ সূরা লাহাব নাজিল করে আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক বলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হয়ে যায়। কাফেররা বলেছিলেন আমার নবীর নাম থাকবে না, নবীজিকে আটকুরা নিঃসন্তান বলে গালি দেয়। আমার আপনার নবী সাহাবীদের মজলিসে একদিন বসে আছেন, নবীজি তন্দ্রা তন্দ্রা বাপ, হঠাৎ নবী আমার চোখ দুইটা খুলে সাহাবীদের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিলেন। নবীর সাহাবীরা তখন ডেকে বলেন ওগো নবী আপনি কেন গো মুস্কি হাসলেন? আল্লাহর রাসূল তখন ডেকে বলেন মহান আল্লাহ পাক আমি নবীর উপরে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বললেন। আমার আপনার নবী বলতেছেন আল্লাহ পাক এই মুহূর্তে একটা সূরা নাজিল করেছেন। আমার রাসূল তখন সূরাটা তেলাওয়াত করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর রাসূল তখন তরজমা করেন, সাহাবীদেরকে শোনাইছেন। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক সূরাতুল কাউসার নাজিল করে আল্লাহ সান্ত্বনা দেয়। আল্লাহ এই সূরাতুল কাউসারের প্রথম আয়াতে আল্লাহ কি বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। সাহাবীরা তখন ডেকে বলেন নবী গো হাউজে কাউসার কি? আমার নবী তখন ডেকে বলেন এটা জান্নাতি একটা নহর। আমার রাসূল তখন সাহাবীদেরকে বর্ণনা দিচ্ছেন জান্নাতি নহর বলতে হাউজে কাউসারের পানির এমন অবস্থা হবে। আমার রাসূল বলেন হাউজে কাউসারের পানি দুধের চাইতে আরো সাদা, বরফের চাইতে আরো ঠান্ডা, মধুর চাইতে আরো মিষ্টি গো। কেউ যদি হাউজে কাউসারের পানি এক পেয়ালা পান করে আর জিন্দেগিতে কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। তাহলে কাফেররা বলেছিলেন আমার আপনার নবীর নাম থাকবে না। বলেন তো দেখি আমার আপনার নবীর নাম পৃথিবীতে আছে না নাকি আবু জাহেলের নাম আছে? আমরা গো কারো সন্তানের নাম কি আবু জাহেল রাখছেননি? আওয়াজ দিবেন, যত আওয়াজ দিবেন আমার বলটি তত বাড়বো। কথা বুঝছেন নি? আমি দেখতাম 52 মানুষ বকিল বেশি আর সারা বাংলাদেশের মানুষ কিপটা বেশি। কোন দিক দিয়া? এই জোরে কথার দিক দিয়ে দেখতাম, পরীক্ষা করতাম। কথা বুঝতে পারছেন নি? তাহলে বলেন তো দেখি আমার আপনার নবীর নাম পৃথিবীতে আছে না নাই? কথা কোন আছে না নাই? কারণ ভালো জিনিসের নাম সব সময় থাকে। কথা কোন? যেমন আপনি একটা চা খাইছেন সারা জীবনের ভিতরে, ধরেন রংপুরে গেলেন, খাওয়ার পরে এই জিনিসটা খাওয়ার পরে সারা জীবন আপনি কইবেন যে একটা চা খাইছিলাম জীবনে। কথা কন না কা? আর হুজুরে বলেন ঠিক কি না? আর খারাপ জিনিসের কোনো জিনিস হলে এটা বলে যায় এটা ভালো না। আমার আপনার নবীর বিরুদ্ধে কাফেররা কথা বলেছেন নবীজির নাম থাকবে না, অথচ আল্লাহ পাক তিনি এমন ভাবে আমার রাসূলের নামটা প্রচলন করে দিলেন। আপনাকে মসজিদের ভিতরে আজান হয়েছে 7:30টায়, অনেক জায়গায় গিয়ে দেখেন বাংলাদেশে আজান হয়েছে 7:45টায়, অনেক জায়গায় আজান হয়েছে 8টায়। সৌদি আরব খবর নিয়ে দেখেন আজান হয় 3 ঘন্টা ব্যবধানে। সৌদি আরব, আমেরিকা, লন্ডন বিভিন্ন স্থানে আজানের ধ্বনি সিস্টেম মতে হয়। বলেন তো দেখি আমার আপনার নবীর নাম আজানের ভিতরে আছে না নাই? সুবহানাল্লাহ।
সাগরের জল যদি কালি হয়, গাছপালা দিয়ে যদি কলম বানাই, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে। সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে। শেষ হবে না লেখা আমার নবীর শান, শেষ হবে না বলা আমার নবীর গুণগান। আজান হয়েছে সৌদি আরব, গিয়া দেখেন 3 ঘন্টা ব্যবধানে আমেরিকা, লন্ডন, ইরাক, দুবাই, এমনকি সিঙ্গাপুর, ওমান, বিভিন্ন দেশের সময় ব্যবধানে আজান হয়। কাফেররা বলে চিনেন আমার নবীর নাম থাকবে না, কিন্তু আমার আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহ যতদিন আছি আপনার নাম ততদিন থাকবে। এই পিছনে মানুষ সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ যতদিন থাকবো আপনার নাম ততদিন পৃথিবীতে থাকবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামের পরে বন্ধুর নামটা ফিট করে দিলেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 24টা ঘন্টায় একটা দিন একটা রাতে 24 ঘন্টায় সম্পূর্ণ 24 ঘন্টায় একদিন আমরা গণি। আমার নবীর নাম আল্লাহ পাক প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে হাওয়ার মধ্যে আল্লাহ বাজাইতেছি। প্রাণের মদিনা বলেন, কথা কন না কা? প্রাণের মদিনা আমার সোনার মদিনা, প্রাণের মদিনা আমার সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলবো না বলিনি বলতে পারি না। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। কথা বলেন না কেন? এই জন্য যুবক ভাইরা আমার, আপনাদের কাছে আহ্বান। আমার মনে হয় আর জীবনে আপনাদের সাথে আমার সাক্ষাৎ নাও হইতে পারে। নবী আমার এমন নবী, নবীর নাম দুনিয়াতে আজকে আছে, কিয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে, এমনকি আল্লাহ যতদিন থাকবে নবীর নামও ততদিন থাকবে। কথা বলেন। আমার আপনার নবীর নাম পৃথিবীতে থাকবে না, কাফেররা বলেছিলেন। আজকেও আছে, এমনকি অতীতেও ছিল, আজকেও আছে। একেবারে যতদিন আল্লাহ থাকবেন ততদিন আমার আপনার নবীর নাম থাকবে। আজকেও কিছু অন্ধ নাস্তিক আছে, তারাও মনে করে এই পৃথিবী থেকে আলেমদের নাম উঠে যাবে। কথা কেন? আর জোরে বলেন। অথচ নাস্তিকদের চোখ অন্ধ, সামনে পর্দা। যেমন মাঝে মাঝে আলেমদের বিরুদ্ধে কথা বলে। আলেমরা কি জানে? আপনারা গ্রামের মানুষ, সরল মানুষ, কারণ গ্রামের মানুষ ওই জান্নাতি বেশি দেবে। হুজুর কি কন? কারণ গ্রামের মানুষ আলেম বক্ত, মাদ্রাসা বক্ত, মসজিদ বক্ত। মাতেন না কেন? আর জোরে বলেন ঠিক কিনা? গ্রামের মানুষ এমন মোবাইল যদি বাউদে ধরে উল্টা, কথা কান না কা? সরল মানুষ। তো আপনারা ফেসবুক হাতান না, জানো না। তো আপনাদের কাছে আমাদের কাজ হলো মেসেজগুলা আপনাদের কাছে জানাইয়া দেওয়া। জানেন ওরা বলে কি যে নাটকের মঞ্চগুলো আজকে গানের মঞ্চগুলো ওয়াজ মাহফিল দখল করেছে। আচ্ছা বলেন তো দেখি, এটা বাংলাদেশের জন্য ভালো না খারাপ? আচ্ছা যদি একটা গান হইতো তাহলে গান কি ফসলের জন্য রহমত? ফসলের জন্য রহমত, মানুষের জন্য রহমত। তার মানে কেমন তার সিরা। তারা আবার বলে কি আলেমরা কি জানে? আমরা বলি আলেম ওলামারা যা জানে তোমাকে 14 গোষ্ঠী তা জানে না। কথা কন না কা? জোরে বলেন ঠিক কিনা বলেন। আজকে তারা আলেমদের বিরুদ্ধে কথা বলে। এমন কি শুধু কি তাই, তারা আবার আলেমদেরকে সিস্টেম করে নির্যাতন করে আলেমদের নাম তারা নিচু ফেলতে চায়। কিন্তু তারা আজকে বুঝে না যে আলেমদের ইজ্জত আর সম্মান একেবারে আল্লাহর জান্নাত পর্যন্ত। তারা আবার বলে কি আমরা শিক্ষিত। তা আমরা বলি তোমরা কি শিক্ষিত? দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বান। শিক্ষিত শয়তান। আপনারা কই দিব আমার সাথে? কথা কন না কা?
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির একরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুরবান। শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া করে তারা নির্যাতন। আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? মাথার গাম পায়ে ফেলে সন্তানদেরকে মানুষ করে একজন রিস্কাওয়ালা। কতক্ষণ রাতের বেলা গভীর রাত্রে না ঘুমায়া 12টার পরে যায় সিরিয়াল ধরে 500 টাকা ইনকাম করার জন্য ছেলেকে লেখাপড়া করায়। যখন চাকরির জন্য যায় তখন ডাকাতরা বলে কি চা খাওয়ার জন্য 7 লাখ টাকা লাগবো। বাংলাদেশের ডাকাতদের দরকার নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া করে তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি হইতেছে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে বাইগো দেখো চোখটা মিলিয়া, ছাত্ররা সব বয়রা কিয়া আসে এখন ফ্রেম লইয়া। অস্ত্র এখন সঙ্গের সাথী, মোবাইল এখন সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আজকে ওরা আলেমদের থেকে আপনাদের কি দূরে সরাইতে চায়, অথচ তারা আলেমদের শত্রু, জনগণের শত্রু, আর আলেমরাই হচ্ছে জনগণের বন্ধু। কথা কয় না কা? তার প্রমাণ আমি দিই। যখন আমরা নামাজ পড়াই মসজিদে তখন দোয়া করি, আল্লাহ আমাকে মা বাবার মাফ করুন, আল্লাহ আমাদের পরিবারকে মাফ করেন, আল্লাহ বিশেষ করে সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে শান্তি দেন। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া করছি না করছি? আজকে দেখেন তারা আলেমরা যে ফুতোয়া দেয়, এই ফুতোয়ার বিরুদ্ধে আজকে বিভিন্ন ভাবে মানুষের ঈমান নষ্ট করতে চাচ্ছে। যেমন একটা বর্তমানে 7 ক্লাসের বইয়ের ভিতরে একটা ঘটনা চালু করে দিয়েছি, শরীফ থেকে শরীফা। কতক্ষণ? তার মানে বাবাজিরা আমি আপনাদেরকে বুঝাই, শুনেন। বাংলাদেশে একটা আইন চালু করতে চায় নাস্তিকরা, যে মেয়ে বিবাহ, ছেলে ছেলে বিবাহ। এটাকে আপনারা দিবেন? কতক্ষণ দিবেন? পিছনে মানুষ বলেন দিবেন? কথা বলেন দিবেন? তারা বলে তারা জ্ঞানী। কয়েক বছর আগে কয়েক কি মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। অথচ আল্লাহ কোরআনে বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছে। আর হেতে কয় কি বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে। আমার কথা শুনেন, আমার দিকে তাকান, আঙ্গুল কয়টা? আমার দিকে মনোযোগ দেবেন। মোবাইল টোবাইল ধরলে কিন্তু খবর আছে। কথা বলেন, ঠিক নেই? তো শরীফ থেকে শরীফা একটা ঘটনা বইয়ের ভিতরে চালু করে দিয়েছে। বাংলাদেশে একটা আইন চালু করতে চায় মেয়ে বিবাহ, ছেলে ছেলে বিবাহ। উদ্দেশ্য ভালো না, ছোট্ট একটি গল্প বলে আপনাদেরকে আমি বুঝাইতে চাই মেসেজটা। সেটা হচ্ছে, এক শিয়াল মামা পাহাড়ের উপরে গিয়ে উঠছে। শিয়াল মামা পাহাড়ের উপরে গিয়া বলতেছেন, ও মুরগির দল, তোমরা কোথায় আছো? তোমাদের সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। ডাক দিয়ে বলতেছেন, ও হাঁসের গোষ্ঠী, তোমরা কোথায় আছো? তোমাদের সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। পাহাড়ের টিলার উপরে দাঁড়াইয়া ডাকতেছে হাঁস আর মুরগিকে। দুলদল যখন ডান আর বাম পাশে দাঁড়ায় গেলেন, তখন শিয়াল মামা কানো দয়রা কয়, তোমাদেরকে কত নির্যাতন করলাম, তোমাদেরকে কত কষ্ট দিলাম, আজ থেকে তওবা করছি, আর জীবনও তোমাদেরকে আমি আর কষ্ট দিব না। আমরা একসাথে বসবাস করব, আমরা একই ঘরে থাকবো। কথাটা বুঝছেন? শিয়াল মামা যখন এমন করে কান ধরলেন, হঠাৎ করে মুরগি ডাক দিয়ে বলতেছেন, ও হাঁসেরা শোনো। মামা শুধু কান ধরে নাই, চোখ দিয়া পানি আসতেছে। মামুর কথাটা কি বিশ্বাস করা যায় কিনা? কথাটা বুঝবেন। তখন মুরগি বলতেছেন
যে মামুর চোখ দিয়া পানিও আসতেছে। কথাটা কি বিশ্বাস করন? যা খাস বলতেছে, শুধু মামু কান ধরছে না, মামুর চোখ দিয়া পানিও পড়তেছে। এক মুহূর্তে তখন বিশ্বাস করে, তখন মামু বলতেছেন আমার ঘরটা কেমন, তোমরা একটু দেখে আসো। যখন এই কথা বলছে তখন সব হাসার মুরগি ভিতরে ঢুকছে, শিয়াল বাহির দিয়া দরজাটা লাগাইয়া দিছে। দরজা লাগাইয়া বলতেছে আমার বাসনটা ছিল মতলবওয়ালা বাসন। কেন? আমি যখন জোয়ান ছিলাম তখন তোমাদেরকে থাবায়া ধরতে পেরেছি, আর এখন বুড়া হয়ে গেছি, দৌড় দিতে পারি না, থাবায়াও তোমার ঘরে ধরতে পারি না। এখন তোমাদেরকে কলে কৌশলে তোমাদেরকে ভিতরে ঢুকাইলাম, তোমরা আরামে থাকতে থাকো, আমি আবার বাহিরে বিশ্রামে থাকি, একটা একটা করে সিরিয়াল টু সিরিয়াল খাবো। আজকে আমাদের বাংলাদেশে একটা 5 বছরের শিশু পর্যন্ত দর্শন থেকে রেহাই পাচ্ছে না। এমনকি স্ত্রীকে স্বামীকে বেঁধে হাত পা জঙ্গলার ভিতরে নিয়ে স্ত্রীকে নির্যাতন আর দর্শন করা হচ্ছে। শুধু কি থা নাকি গ্রামে থাকেন, আজকে জুলুম তেলচুর বাটপার সিটারেরা আজকে ফেরেশতা সাজে আলেমদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। এমনকি 80 বছরের একজন মহিলা পর্যন্ত দর্শন থেকে রেহাই পাচ্ছে না। এমনকি দেখা যায় আজকে নারীদের বিরুদ্ধে আমরা কথা বললে পর্দার পক্ষে ওরা নারীদেরকে বুক করার জন্য সিস্টেম করে ওদেরকে ইজ্জত নেওয়ার জন্য শুরু করেছে ফায়সালি। তা বাংলাদেশের মানুষ হতে দিবে না। জোরে বলেন ঠিক কিনা বলেন? কারণটা হচ্ছে ভাইরা আমার, জনগণকে আলেমরা ভালোবাসি, কারণ জনগণ মানুষের জন্য ভালোবাসা, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। আজকে দেখা যায় আমাদের কলিজার টুকরা আলেমদেরকে নির্যাতন করতেছি, জেলখানায় বন্দি রেখেছে, কিন্তু তারা অতীত ভুলে গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি হক কথা বলতে যায় জেলখানার ভিতরে বন্দি হইছে। কথা বল না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি যখন জেলখানায় বন্দি হইছে, একদিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি খাদেমকে ডাক দিলেন, খাদেম তুমি আমার দিকে আসো। খাদেমকে ডাক দিয়ে বলে খাদেম তুমি যাও ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তুমি একটা সুখবর নিয়ে যাও। খাদেম যখন চলে গেলেন জেলখানার ভিতর, ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে গিয়া খাদেম সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে ওগো ইমাম শাফি আমাকে পাঠাইছেন আপনার কাছে একটা সুখবর দেওয়ার জন্য। সুখবরটা যখন দিয়া দিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি চোখের পানি ছেড়ে দিয়া অজরে কান্দে। ডাক দিয়ে বলতেছে খাদেম তুমি আসছো আমার কাছে সুখবর নিয়া, তোমারে আমি কি হাদিয়া দিব? জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদেমকে ডাক দিয়ে বলে খাদেম রে, আমি আমার জীবন থেকে নবীর সুন্নত একটা আমার জীবন থেকে বিয়োগ হতে আমি দিব না। কেমন একজন ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহর সাথে সরাসরি মুরাকাবায় বসলে সাক্ষাৎ হয়ে যেত। এমন একজন ইমামকে হক কথা বলার কারণে জেলখানায় বন্দী হয়েছেন। তার মানে ওই নাস্তিকগুলো আজকেও বর্তমান জমানায় আছে, থাকবে কিয়ামত পর্যন্ত নাস্তিকদেরকে বলতে চায় এই দুনিয়া চিরদিন নয়, এমন একদিন আসবে তোমাদের বাটপারি আর সিটারি মাটির সাথে মিশে যাবে। ওই দিন আল্লাহর আদালতে তোমাদের দাঁড়াতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি কেমন ব্যক্তি ছিলেন? যেদিন ইমাম আহমদ ইবনে হাম্বল মারা যাবে, জুমার দিন তার ইন্তেকাল হয়েছিল। বৃহস্পতিবারে তিনি নখ কাটতেছেন, এমনকি সাইডের মোজগুলা কাটতেছে। ডেকে ডেকে বলে ওগো ইমাম, আপনি প্রতিদিন আমি সপ্তাহে দেখেছি আপনি জুমার দিন আমল করেন, কিন্তু আজকে বৃহস্পতিবারে কেন আমল করেন? কারণ কি? আল্লাহর বান্দা তিনি ডাক দিয়ে বলতেছেন কিছুক্ষণ পরে আমার মাওলার সাথে সাক্ষাৎ হবে, এই জন্য আমি পবিত্র হয়ে আমি রওনা করেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন মারা গেছি, যখন তাকে কবরের ভিতরে শোয়া দেওয়া খাবার দিকে চেহারাটা ঘুরাইয়া দিছেন, কে জানি ডাক দিয়ে বলেন আপনারা ফিচুরের দিকে তাকান কে? আপনার আমি বক্তাছি, তাহলে একটা লোক ফিচুরে তাকাবেন না, কথা কন না কা? আমরা কি আসছি বয়ান করার জন্য আসি না হুজুর? ফিচুরে তাকান কি লাগে? হুজুর আসছে হাসবি তো, কথা কন না কা? কেউ তাকাবেন না, আপনার জন্য বয়ান ডিস্টার্ব হবে, কথা কন।
একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের দিকে আমি নজর দিছি, আপনার কিয়ামত এই লোক আপনারা অন্যদিকে নজর দিবেন না। কতক্ষণ মহব্বত থাকলে এখানে দেখতে পারবেন, আল্লাহ সোয়াব দিবে। কতক্ষণ না কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে বিদায় হয়ে গেছেন। কেমন পবিত্র মানুষ, তারপরও জেলখানায় বন্দী হয়েছিল হক কথা বলার কারণে। তার চেহারা যখন কানাই কাবার দিকে গোনায় দেওয়ানো, কে জানি ডেকে বলে, ইমাম জীবনে বহুতবার তুমি কাবা দেখলাম, আর কাবা দেখতে হবে না, এখন আমি আল্লাহ কি তুমি দেখতে দেখো। এমন একজন ব্যক্তিকে পর্যন্ত জেলখানার ভিতরে ঢুকতে হয়েছে মুসলমানের পক্ষে কথা বলার কারণে। জোরে বলে মুসলমান ঠিক কিনা বলে? আল্লাহর বান্দার কাছে খাদেম চলে গেলেন। খাদেমকে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্নার দিকে বলে, কাদেম রে, তোমাকে আমি কি হাদিয়া দিব? কারণ হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। কারণ আমার রাসূল বলেছেন হাদিয়া সুন্নত। তুমি আমার কাছে একটা খবর নিয়ে আসছো, তোমার তো একটু হাদিয়া দেওয়ার দরকার। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলতেছেন, টাকা নাই পয়সা নাই, তোমার আমি কি দেই? হুজুরের জামাটা দেহ থেকে কইলা রক্ত মাখা জামাটা জেলখানার শিগের ফাঁক দিয়া খাদেমের হাতে বয়লা দিয়া দিছে। হুজুরে কান্দার থেকে বলে, খাদেম এতদিন সাবুকের আঘাত, জালেমের সাবুকের আঘাত আমার জামার উপরে পড়েছে, সামরা সিরা সিরা আমার জামার মধ্যে লাগছে রে। এখন আমার সরাসরি জালেমের সাবুকের আঘাত আমার পিঠের মধ্যে বনবে, তারপর আমার জীবনে কোনো মনে কষ্ট নাই, তারপর আমি নবীর সুন্নত একটা জীবন থেকে আমি বিগতে দেনা। খাদেম আবার যাবা লইয়া কান্দে আর ইমাম শাফির দিকে রওনা করেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার আগে দূর থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি ডেকে বলেন, রে খাদেম তোমাকে কি হাদিয়া দিয়েছে তাড়াতাড়ি আমারে দেখাও। খাদেম তখন ডেকে বলে, গো ইমাম আমারে যে হাদিয়া দিবে আপনি কেমন করে জানলেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি কান্দার ডেকে বলেন, তিনি তো এমন একজন জিন্দা আশিকে রাসূল, তার জীবন যাইতে পারে তবু নবীর সুন্নত একটা জীবন থেকে বিয়োগ হতে দিবে না। খাদেমকে বলতেছে, এই তোমাকে কি হাদিয়া দিও তুমি আমারে দেখাও। খাদেম জামাটা যখন বাহির করে দিলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি হাতের মধ্যে নিয়ে ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পরে জামাটা খাদেমকে ফেরত দিয়ে দিলেন। খাদেম তখন অবাক হয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকায়া বলেন, ওগো ইমাম আপনাকে আমি জামা দিলাম শুকনা, কিন্তু জামাটা ভিজা কেন? কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি ডেকে বলেন, আরে খাদেম আমি একজন জিন্দা আশিকে রাসূলের রক্ত মাখা জামাটা আমি ভিজাইয়া একটা বোতল পানি আমি রেখে দিলাম। যেদিন আমি ইমাম শাফি মরে যাব ওই দিন যেন আশিকে রাসূলের পানিটা দিয়া আমার পানির সাথে আমার গোসল করাই। হতে পারে আশিকে রাসূলের পানির বরকতি মহান আল্লাহ আমি ইমাম শাফিকে আল্লাহ মাফ করতে পারি। তো পবিত্র মানুষ হয়ে জেলখানায় ঢুকেছে, তারা অতীত বলে গেছে। আজকেও জনগণের পক্ষে ইসলামের পক্ষে জীবন দিতে প্রস্তুত আলেম ওলামারা একজন আলেমকে জেলখানায় বন্দী করবে, লাখো আলেম মুসলমানের দরদি হয়া ইসলামের হক কথা বলতে যাইয়া ফাঁসির মঞ্চে ঝুলবে। জুড়ে বলে মুসলমান ঠিক কিনা বলে? কারণটা হচ্ছে কাফেররা বলেছিলেন নবীজির নাম থাকবে না, কিন্তু একজন হাফেজে কোরআনের কত দাম। আল্লাহ হাসরের দিন বলবে না, এই এমপি তুমি আমার সামনে পড়ো। একজন কোটিপতিকে আল্লাহ বলবে না তুমি টাকাটা গণো। একজন হাফিজ কোরআনকে আল্লাহ পাক ডেকে বলবেন, ইকালু আল্লাহর রাসূল বলেন, ইকালু লি সাহিবিল কোরআন,
ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আমার আল্লাহ পাক ওই দিন বলবি, এ হাফিজ কোরআন, তুমি আজকে তাতিল সহকারে কোরআন পড়তে থাকো। তোমার কোরআন যেখানে শেষ হবে সেখানে তোমার স্থান হবে। এই জন্যে আলেম উলামাদের, হাফেজ কোরআনদের ইজ্জত আর সম্মান দুনিয়াতেও, শুধু দুনিয়াতে তাই না, একেবারে আল্লাহর জান্নাত পর্যন্ত। জুড়ে বলেন ঠিক কিনা? তো আমরা আলেমদের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। আর ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে সব বিষয়ে ছাড় দেওয়া যাবে, ইসলামের বিপক্ষে কথা বললে ছাড় দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা বলেন। কারণ বই পাওয়ার কোন বিষয় আছে? ইয়ারমুকের যুদ্ধের ময়দানের ইতিহাস তুলে ধরুন। ইয়ারমুকের যুদ্ধের ময়দানে মাত্র 60 জন সাহাবী যুদ্ধ করতে গেছিল। কয়জন? পিছনে মানুষ বলেন কয়জন? আর ওই দিক দিয়া 60,000 কাফের আসছে যুদ্ধ করার জন্য মুসলমানের বিপক্ষে। তো 60 জন আর 60,000 ওই দিক দিয়া যখন ফজরের নামাজ মাত্র শেষ করলো, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন এই 60 জন সাহাবীর সেনাপতি। 60,000 কাফের হাতের মধ্যে অস্ত্র নিয়ে পোশাক পরে যুদ্ধ করার জন্য আসছিল। ওই দিন বিজয় দান করেছিলেন মুসলমানদেরকে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কাফেররা এসে ডাকতেছে, এই মুসলমানেরা, তোমরা নাকি বলো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে তোমরা জান্নাতে যাবা? আসো, তোমরা কি জান্নাতে যাবা? আসো, তোমাদেরকে জান্নাতে পাঠায়। ওই দিন সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি তখন দাঁড়ায় বলেছিলেন, এই সাহাবীরা, তোমাদের মধ্যে 60 জন সাহাবীর ভিতরে কে একজন সাহাবী আসো 60,000 কাফেরের বাচ্চাকে একটা তরবার নিয়ে দৌড় দেওয়াইতে পারবা? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যুবকেরা আজকে সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে গেছেন, নবীর আদর্শ ভুলে গেছেন। আজকে যুব সমাজকে প্রশ্ন করলে খেলোয়াড়ের নাম সব মুখস্থ বলতে পারে, নায়ক নায়িকাদের নাম সব বলতে পারে। আজকে অনেক যুবক আছে কোরআনের ভিতরে কয়টা সূরা আছে জানি না। নেতা ডাকলে নেতার পিছনে দৌড়ায়, আবার পিক দেয়, নেতা আমার অভিভাবক, ডাকাত, তোর বাপ তোরে খাওয়াইছে, বাবা তোরে বড় করেছে। অভিভাবক বাবারে বলো, নেতা হইলো পচা। কথা বল না কেন? নেতা ডাকলে আজকে পাগলের মতো দয়েরা যান। অনেকে আছে, কয়েকদিন আগে এক লোকের সাথে সাক্ষাৎ, মাথায় টুপি পরা, পাঞ্জাবি, হুজুর আমার সন্তান আমারে দেখে না, রাজনীতি নিয়ে ঘুরে। নেতার জন্য পাগল, বাবার জন্য পাগল না। আজকে নেতা ডাকলে দৌড়ায়, অথচ আমার মালিক আল্লাহ পাকের মসজিদ থেকে 5 বার ডাক আসে রে। আরে যুবক, তোমার কি মনটা একবার বিবেকে বাধা দেয় না? আমার মালিক আমারে সব দিল, আজকে আরামে ঘুমায়, আল্লাহর জমিনে হাঁটতেছি, খাইতেছি, কথা বলতেছি। অনেক যুবক আছে নেতার পিছনে দৌড়ায়, আল্লাহ পাকের ডাক শুনে মসজিদে অনেকে জানা। তো পরিপূর্ণ মুমিন হওয়া লাগবে যুবক ভাইরা। ইয়ারমুকের যুদ্ধের ময়দানে একজন সাহাবী তরবারি নিয়ে দাঁড়াইছে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আপনি বসেন। 2 নম্বরে আরেকজন দাঁড়াইছে। 2 নম্বরে দাঁড়ানোর পরে আপনিও বসেন। 3 নম্বরে আরেকজন দাঁড়াইছে। বলতেছি আপনিও বসেন। 4 নম্বরে দাঁড়াইছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন নারায়ে তাকবীর। যখন দাঁড়াইছে তখন আবু উবাইদা ইবনুল জাররাহ একটু পরীক্ষা করার জন্য, টেস্ট করার জন্য ডেকে বলেন, ওগো খালেদ, আপনি যে দাঁড়াইছেন, আপনি কি দেখছেন নি 60,000 কাফের? আমি বুইজা দিকা শুইনা দাঁড়াইছি। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আপনি একা যাওয়ার দরকার নাই, আপনারও 59 জন দেয়া দেয়, 60 জন যান। মুসলমান ইতিহাস বললে হবে না। আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, কিন্তু আমাদেরকে আল্লাহ অনেক ভালোবাসে। ওই দিন 60,000 কাফেরের বিরুদ্ধে 60 জন সাহাবী চলে গেলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধের ময়দানে আসরের নামাজের পড়ে গেছে। যাওয়ার পরে গিয়া দেখেন খালিদ বিন ওয়ালিদ তিনি দাঁড়ায় আছে। এমনি ডেকে বলেন, ওগো খালিদ, যুদ্ধের ময়দানের বর্ণনা শোনান। এমনি ডেকে বলেন, যুদ্ধের ময়দানে আমরা হলাম 60 জন। 60 জনের মধ্যে
52 জন মুক্ত আছে, 8 জন বন্দী হয়ে গেছে। আর ওই দিক দিয়া একজন মুসলমানের গায়ে ফুলের টুকাটা পর্যন্ত কাফেররা দিতে পারে নাই। 60,000 কাফেরের ভিতরে শত শত কাফের জাহান্নামে চলে গেছে। ওই দিন হিরাক্লিয়াস বাদশার কাছে গিয়া বলেছিলেন যে আপনি নরম গুদ্দিত বই আমগরে পাঠাইছেন, বেড়াগিরে যাই বোগা বেড়ালে মাঠে গিয়ে দেখেন। সুবহানাল্লাহ, এটা হাসি হুসি দেন না, সুবহানাল্লাহ বলেন। সোয়াব আসানা নাই, কারণ আমাদের টাকা পয়সা না থাকতে পারে, অস্ত্র না থাকতে পারে, আমাদের সাথে কে আছে? কথা কয় না, কে আছে? তখন কাফেরদেরকে বলতেছেন তোমরা যেভাবে পাগলের মতো পলায়ন করে আসছো, আমার কাছে লাগতেছে তোমাদেরকে যেন বাঘে দৌড়াইয়া দিছে। তখন কাফেররা ওই দিন বলেছিলেন মুসলমানদের যে কি পাওয়ার, বেটা হইলে মাঠে গিয়া দেখেন। ও কেন, কি হয়েছে? ও সাহাবীদের ভিতরে একজন সাহাবীর এত পাওয়ার, বলতেছে কেমন পাওয়ার? ও খালিদ বিন ওয়ালিদ, তিনি যখন কমর থেকে একটা তরবারি বাহির করে যখন তিনি মাথার উপর দিয়া গুড়ায়, এমনকি তিনি আমাদের উপরে যখন ছেড়ে দেয়, তখন তার জবান দিয়ে একটা তাকবীর বাহির হয়ে যায়, নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি যখন মেরে দেয়, আমরা তাকায় দেখি একটা তরবারি, কিন্তু আল্লাহর নাম যখন মুসলমানদের আল্লাহর নাম যখন নেয়া নেয়, আমরা তাকায় দেখি একটা তরবারি 60,000 তরবারি হয়ে আমাদের এক একজনের মাথার উপরে পড়তেছে। ওই দিন হিরাক্লিয়াস বাদশা বলেছিলেন তাহলে এই পাওয়ারি লোকটাকে আর দুনিয়াতে বাঁচানো যাবে না। আজকেও হক কথা বলে আলেম উলামাদেরকে কলে কৌশলে দুনিয়া থেকে বিদায় করতে চায়, কিন্তু আমরা বলতে চাই এক আলেমকে বিদায় করা হবে, লক্ষ আলেম বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য বাবাজিরা আমার আপনাদের কাছে আহ্বান, হাতে পায়ে ধরে বলে যায় ইসলামের পক্ষে থাকবেন, আলেমদের পক্ষে থাকবেন, কারণ আলেমরা আপনাদেরকে বড় ভালোবাসে। আলেম উলামারা আপনাদের জন্য সব সময় দোয়া করে। এই যে আমার রাসূল, আল্লাহ পাক রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন ওগো নবী, আপনাকে নিশ্চয়, আল্লাহ বলেন নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহ পাক দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেন সালাত আদায় করুন, জোরে বলুন কার নামে? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে তো অনেক ফিসাব আছে, দেখবেন নামাজের মতো নামাজ নাকি একবার পড়লে হয়। কথা কয় না, আছে না নাই? কথা কন, সেজদার মতো সেজদা নাকি একটা দিলে হয়, আছে না নাই? এক এলাকায় ওয়াজ করতে গেছিলাম, কথাটা শুনেন। হুজুর আমগোলা কেমন বন্ড ফের আছে, মহিলারা হ্যান্ডশিপ করে, কি করে? মুসাফা করে, এমনকি বুকের সাথে বুক মিলাই। কথা কয় না? এই যে কয় আমি বলি মিটামন এলাকায় গেছিলাম, তখন বলতেছে হুজুর মহিলা গো আর পুরুষে একসাথে হতে করে। আপনারা কি কন? এমন ডাকাত কি জীবনে কি জান্নাতে দিতে পারে? কথা কন, দিতে পারে? আমার রাসূল বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত হবে। হাসরের ময়দানটা এমন হয়ে যাবে। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, সমস্ত পৃথিবীর বন্ড ফির যদি এক পাল্লায় রাখা হয়, যত ফির হক আছে সকলকে এক পাল্লায় রাখা হলে বলেন তো দেখি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হবে? কথা কয় না? সকলে হাত তোলেন, ঘুম ভাঙেন। ঘুমটা ভাঙবো এমন একটা ওষুধ দিব, না না দাঁড়াতেন আমাকে মালিক। চিন্তা করেন কি আশেক, নারায়ে তাকবীর, একটা মেশিন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক এই চাচাকে হায়াত দান করুক। আরে ভাই জুড়ে বলেন আমিন। কি কোন ঘুমো ধরছে নাকি? তা সারা রাত আজকে ওয়াজ হইতো, থাকবেন তো? আল্লাহ তো আমার 2টা বাজাইব, সমস্যা আছে? কথা কয় না? কথা বল হুজুর সমস্যা হইব? আল্লাহ আমার সাহেব 2টা বাজাইব, কোনো সমস্যা নাই তো? আল্লাহ হায়াত দান করুক, কোন আমিন। কি জানি বলতেছিলাম,
আদম আলাইহিস সালামের মতো সমস্ত পৃথিবীর ফিরকি হবে কঠিন মুসিবতের ময়দানে আদম আলাইহিস সালাম পর্যন্ত বলবে ইয়া নাফসি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের কুটি ধরে বৈশা চিল্লায় কাঁদবে আর বলবে মালিক আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ। এমন কি হযরত জিবরাইল নিজে পর্যন্ত আগুন দিকে ধম করে জমিনে বসে যাবে। ওই দিন ডাক দিয়ে বলবে মালিক তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। তাইলে যারা বন্ড বীর তারা যে কয় তুই আমার কাছে মরি দাও, নামাজ পড়ন লাগতো না, নামাজ মনের পর্দা বড় পর্দা, এমনকি ঘরের পর্দা লাগে না, আমার কাছে মরি দইলে নামাজ রোজা লাগে না, এই কথা কি শয়তানা বিশ্বাস করব? যে বিশ্বাস করবে শয়তান আরো খারাপ কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? তাহলে যুবকদেরকে একটা স্টাইল শিখিয়ে দেওয়া যায়। যুবকরা শিখবেন তো, আমিও যুবক, যুব সমাজ ঠিক, এলাকা ঠিক, কথা কয় না? যুব সমাজ বেজাল, এলাকার ভিতরেও বেজাল, কথা কয় না? একটা স্পেশাল একটা টিপস দেওয়া যায় এদেরকে কেমনে সাহায্য করবেন। এক নাম্বার হলো যারা অনেকে আছে মহিলা করে নিয়া হুকুর হুকুর জিকির করে, কথা কয় না? আরো জোরে বলেন। লাড়ি এক কান বানাইলে ইমান, রাজি আছেন তো? খাসা বাসের লাড়ি, কি বাসের, কথা কয় না? কি বাসের লাঠি? খাসা বাসের, শুকনো হইব 6 মাস পর গুনা খায় আর একটা বানাইবেন, কথা কয় না? এক নাম্বার আমি দিয়া যে আপনি করে, এক নাম্বার হলো ওদের কি আলেম দিয়া বুঝাইবেন, যদি না বোঝে তাইলে ফিডা জায়েজ আছে, কথা কন না হুজুর, কথা কন না? কারণ প্রথম শর্ত হইল একজন চুরি করলে, ওই একজন যদি অপরাধ করে তারে বুঝান লাগবো, না বুঝাই ফিডন দিত না, কথা কন না? হুজুর ঠিক নি? আলেম দিয়া বুঝাইবেন, ইসলামের দাওয়াত দিবেন, না এলে দরজা লাগায় ফিরাইবেন, সব হইব, কথা কন কি হইব? কারণ হইল 3 লোকের বিরুদ্ধে মানুষকে সতর্ক করা জায়েজ আছে, কথা কয় না? এক লোক অত্যাচারী শাসক, যেমন আপনি একজন মেম্বার আইসা তেল খাইছে, গম খাইছে, আর একজন 5 বছর পরে দাঁড়াইছি, আপনি যখন গম খারা সুরের বুট দিস না, কথা কয় না? এটা আপনি বেটার বেশি বদনাম করছেন, এটা সোয়াবের কাজ করছেন, কথা কয় না? জনগণের হক বাঁচাইবেন লেগা, কথা কি বুঝতে পারছেন কি? 2 নাম্বার প্রকাশ্য পাপাচারী। আপনার ছেলে 2টা, আপনার পাড়া প্রতিবেশী এক ছেলে গাঞ্জা খায়, তখন আপনি বলবেন কি ওদের কাছে যাইস না, ওরা খারাপ, মদ খাই, নেশা করে, তার মানে এই 2টা জীবন বাঁচাইবার লেগে ওই বেটার বিরুদ্ধে কথা বলছেন, সোয়াব আছে, কথা কয় না? 3 নাম্বার বেদাত। আমি যদি আপনাদের সামনে ওয়াজ করি বাইরে রাখবো, সাজদা 1 বার নয় দিলি 5 বার করবেন, তখন আমার যদি এলাকার মানুষকে আসতে একটা বন্ড আপনার ঘরে সতর্ক করার লাগে এটা জায়েজ আছে, হুজুর কথা বলেন ঠিক কিনা? তো আমি তো ভালো কাজ করতেছি, কথা বুঝছেন নি? তো বলতেছিলাম যুবকদেরকে একটা টিপস দেওয়া যায়, লাড়ি এক কান্না বানাইবেন, কথা কন না? আমি কয়েকদিন আগে কোথায় জানি এক মাহফিলে গেছি, তখন মুতাইম সাহেব হুজুর আমার লাগে ওয়াজ গেছে। ভাই সাহেব কি খবর? হুজুর আমার ছাত্রের মা গেছে গা ফিস সাহেবের ভাই 3 দিনের লেগিয়া। কিয়ের লেগিয়া? বলেন কিয়ের লেগিয়া? স্বামীর লেগিয়া জীবনে একদিন ফিডা বানায় না, আসা না এমন দেখাতনি? ফিস সাহেবের লেগে নারকেলের ফিডা বানা, কি ফিডা বানা? দেখবেন সরিষা দিয়া ভর্তা বানাই, শীতল পিঠা তেলের পিঠা বানায়া ফিস সাহেবের লাগে লয়া যায়। কত বড় মতলব ওলার ডাকাত, স্বামীকে একদিন বছরে পিঠা বানায়া দেয় না, কথা কন না কা? ওদের ওই যদিও ওরা জাতে মাতাল তাহলে কিন্তু ঠিক আছে, কথা কয় না? যেমন এক লোকে কষ্ট দিচ্ছে নাকি তা ইনশাল্লাহ গোমর ওষুধ দিব আমরা করে, কথা হচ্ছেন নি? তো এক লোকে কলা বিক্রি করতেছে, কলা কিনতেছে ক্রেতা, তখন মাঝে মাঝে কয়েক কালি কলা দিব, হে 3 গনে হালিতে, কিরে তুই 3 গনসকে? ভাই একটু মাথায় একটু সমস্যা। যদি বলেন কি সমস্যা? মাথায় সমস্যা। এক মুহূর্তে তখন ডাক দেবে, কিরে তোর মাথায় যে সমস্যা, হতে 3 না গেলে তুই 5টা গন তরস না। ভাই এমন সমস্যা হয়েছে না যে আমি 5টা গন দিলাম, তার মানে এর ভিতরে বেজাল আছে, কত গানা কা? যুবকদেরকে একটা মারাত্মক একটা মেডিসিন দেওয়া যায়, এই মেডিসিনটা কাজে লাগাইবেন, দেখবেন এলাকা বেদাত মুক্ত হবে, কথা কন না কা? ছোট্ট একটি গল্প, আমাদের হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি
হুজুরে অসংখ্য কিতাব লিখেছেন, তার মধ্যে মুসলমানদের হাসি একটা কিতাব বিভিন্ন খণ্ডে পাওয়া যায়, তার মধ্যে কিছু ঘটনা পাওয়া যায়। আমার উস্তাদদের জবান থেকে কিছু কথা বলে শেখা যায়। এক সেরেমিনির মাইয়ার বিবাহ, তো এলাকার সমস্ত কুকুর মিটিং করলো, কিরে কি ব্যাপার? ভালো। গরুটা কেমন? মোটা তাজা আছে। বিবাহ কোন দিন? আগামী সপ্তাহ। তাইলে 10টার সময় চলে আসবা, সকলে মিলে একসাথে মিটিং করব কিভাবে কোন দিক দিয়ে সিরিয়াল টু সিরিয়াল আমরা খেতে পারি। ঠিক আছে। যখন চলে আসছে জুমার দিন, তখন সকল কুকুর বাসা মুজা মোটা তাজার বস এটা বৈশা বলতেছে, কিরে ফাঁকশাক কুদ্রাশির দেখা। তখন একটা গেছে গিয়া দেখতেছে কি এর ফাঁকশাক হইতো, বাবুরসি গুস্ত মাত্র দইতেছে। তো যেই দিক দিয়ে গুস্ত যাইতেছে, কুকুর তো আসছে দেখার জন্য, আর কুকুরের জিহ্বা তো লম্বা না, হেতে লম্বা বেশি লোভও বেশি। কথা কয় না? আরো জোরে কথা কয় না গা? জোরে বলেন ঠিক কিনা বলেন। কুকুর যে দিক দিয়ে চর্বির টুকরা যা লোভে পড়ছে, তখন বলতেছে একটু খাওয়া যায়। বাবুরসি তো শূন্য মিজাজ গরম। চিন্তা করে বাবুরসি না জানি কোন সময় বরযাত্রী আইসা পড়ে, এমনি বেজাল। আবার যদি জিরবা সিডা পড়ে তাইলে তো আরেক বেজাল। লম্বা চামচ নিয়া পিছে গিয়া এমন এক পাশা বরাবর ঠ্যাং বরাবর বাড়ি খাইয়া কে কে করতে করতে গেছে। এখন জিগা কিরে বসে জিগা সাথীরা তুই কেমন খাইছ? যাওয়ার লোক লই। জোরে বলেন যাবা। চিন্তা করে যাওয়ার লোক লই গেছে। যাওয়ার লোক কেমন খাইছ? যাওয়ার লোক ওই। আর একটা তখন ডাক দেখো, বস আমি যাই। যেটা ফাঁসাই গেছে দেখো, যা যাইলে বুঝবি। কথা রাখা, যা যাইলে বুঝবে। কারণ হে কলা, হে নিয়ত হইলে আমি পিঠে দেখাইছি একটা বাকি রাখতাম, হেও খাক। কথা রাখা ঠিক। যারা বেদাতি হেতেও জানে যে আমি তো জাহান্নামে জানি, হইতে বিঠাল না কিছু যেন জাহান্নামে যাইতে রেখে যেতেন গিলিকা। কথা রাখা আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। তো দ্বিতীয় কুত্তা কোসা, বস আমি যাই। যা হয়ে গেছে। গিয়া দেখ কি এর বাক্সা হইতো মিজা কথা মিজা কথা হয়েছে। গিয়া দেখে গরম পানি মাত্র করতেছে। কুকুরের অভ্যাস হইলো, আপনি ঘুমায় থাকলেও যদি আপনার চেহারা সুরত না দেখা যা, দেখবেন ঠেকা গেলে শুরু করে দিব। কথা কানা বলেন ঠিক কিনা বলেন। কারণ হেতের হালাল হারাম নাই, মসজিদও চিনে না। কথা কান্না কা শতান তো শতানই। এক মুহূর্তে কুকুর বলতেছে বস আমি যাই। তখন বলতেছে যা। তখন গিয়া দেখে গরম পানি মাত্র করছে। এক মুহূর্তে বাবুরসির আদাসিন জগার মগ। কারণ হইলো ফাঁক শাক করতে গেলে ওই গরম পানি লাগে। কথা কয় না বাবুরসি জানেন না, ঠান্ডা পানি দেওয়া যেত না, মৌ লাগলে গরম পানি দিলে মজাটা টিকি থাকে। বাবুরসি আসেন না কথা কন ঠিক কিনা বলেন। তো এই কুকুর গিয়া গরম পানির ডেকের মধ্যে নাক লাগাই দিছে। বাবুরসিরা তো আসিন জগ, এই জগ নিয়ে দিছে পানি ডাইলা গেছে গা, চিল্লা বিল্লা গেছে, নাক মুখ চিল্লা দইরা আবার চিল্লা গেছে। জিগা কিরে তুই কেমন খাইছ? আমি গরম গরম খাইছি। জোরে বলেন কেমন কেমন? এবেলে গরম গরম। এক মুহূর্তে বস বলতেছে আমি যাই, তোরা যাইস না, এখন আমার সময়। এত আগে ফাঁকসা কইছে, আমার এখন যাওয়ার সময়, তোদের আগে আমার যাওয়ার দরকার আছে। তখন যেটা গরম খাইছে চিল্লে বেলে গেছে গা হেটাও, আর যেটা ঠেঙো ব্যথা পাইছে দেখো যাও যাইলে বুঝবা টেলা জায়গারে কয়। এক মুহূর্তে তখন বস গেছে। গিয়া দেখে কি এর বাক্সা বইতে মাত্র চুলা থেকে নামাইছে, নামাই একটা ঘর রাখছে, আলাদা একটা ঘর তাকে ঘরের মধ্যে রাখছে। বাবুরসি বাইরে দেয়, মানুষের সাইদার রাখা হইতো। বাবুরসি গেছে হাত পা ধুইতো। হঠাৎ করে শুনতে পায় ডেগের সিলভারের একটা আরেকটা লোক লাগলে যে আওয়াজ না যা। বাবুরসি আধা মাদা মানে অর্ধেক ধয়ে আবার ফিরাইছে, দেখে কুত্তা ঢুকছে। কই এমনি মিজাজ গরম, দুইটারে সার্চ করছি, কুত্তা সার্চ করতে করতে আমার সময় শেষ। লম্বা সময় তো গিরে ধর দুই তিনজন লয়া দরজা লাগে। কি মনে করুন ফাঁসা বরাবর, ঠ্যাং বরাবর, মাথা বরাবর এবারে বাবুই ডাইছে। তো রাস্তা দিয়ে একটু ফাঁক আছেন, বেড়া ভাঙ্গা ফলাইছে। এখন জিগা বস আপনি কেমন খাইছেন? হে রে তোরা তো খাওয়াইয়া ছাড়ছে, আমার তেমন খাওয়ান খাওয়াইছে, আমার আই তুই দে না। বলেন কি তো দে না, আমারে আই তুইও দে না। তো আমি আজকে বলতে চাই, যারা বলবেন নামাজের মতো নামাজ একবার বললে হয়, তারা আত্মাও বাইন্দা একদিন খাওয়াইয়া তুই দিবেন, তোরা খাওয়ান লাগতো না। মজুরি বলেন ঠিক কিনা বলেন। ওদেরকে আগে আলেম দিয়া দাওয়াত দিবেন, না শুনলে ওদেরকে দরজা লাগাইয়া পিটাইয়া এলাকা পরিষ্কার করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ বাবাজিরা আমার গভীর মনোযোগ,
শিরিক করা যাবে না। দেখবেন অনেক মা বোনের আছে স্বামীর খেদমত করে না গো, হাতে পায়ে দড়ে বলে যায়, ছোট্ট একটি গুনাহকে গুনাহ মনে করে আমরা ছেড়ে দিব। যুবক ভাই আমার দিকে তাকাতে দেখবেন পিসাবের পায়ের মধ্যে সেজদা করে কতক্ষণ। আজকে অনেক পিসাব কি এমন ভালোবাসি, আমার নবীজিকে এমন অনুসরণ করে না, অথচ আল্লাহ পাক ডেকে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেন ওগো নবী সালাত আদায় করুন। জোরে বলেন কার নামে? আমার নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। কয় ওয়াক্ত? নবী আমার চলে আসতেছেন, আসার পরে হযরত মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ। এমনি তিনি ডাক দিয়ে বলেন ওগো নবী, প্রত্যেক উম্মতের জন্য নবীদের কাছে আল্লাহ হাদিয়া দিয়েছেন। কথা বলেন কেন? কথা নাই, আমার দিকে তাকান। আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিলেন? আমার নবী বলেন আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ডেকে বলেন নবী গো, 50 ওয়াক্ত নামাজ তো আপনার উম্মতেরা পড়বে না, যান একটু আপনি কমায় আনেন। আল্লাহর কাছে যাইলেন, কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে এসে টেকাইছেন। দেখে বলেন নবী গো 5 ওয়াক্ত পড়বে না, আপনি যান কমায় আনেন। আমার নবী বলেন আমার লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না। আল্লাহ পাক ডেকে বলেন ওগো বন্ধু শুনুন, আমি 5 ওয়াক্তের মধ্যে টাকা দিলাম, আমি দিয়েছিলাম 50 ওয়াক্ত। আমার কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ পাক আমি আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। অনেক ব্যবসায়ী ভাই আছে নামাজ পড়ে না, কথা কানা। কারণটা হচ্ছে বাইরে আপনি যে ব্যবসা দিয়েছেন, অনেক রিস্কাওয়ালা আছে নামাজ পড়ে না, অনেক সিএনজির ড্রাইভার আছে নামাজ পড়ে না। খেয়াল করবেন আমার কথাটা, ভালো করে খেয়াল করবেন। এখানে মেন কথাটা, কথা কানা মেন কথাটা কেমনে? আপনি যে সিএনজি নিয়ে বাইরেছেন, শত শত রাস্তার মধ্যে সিএনজি আছে, প্যাসেঞ্জার আছে, এই যে আপনার এন্ট্রি পকেট নিয়ে ঘর থেকে বাহির হয়েছেন, বলেন তো দেখি হাজারো শ্রোতা রাস্তার মধ্যে প্যাসেঞ্জার হাঁটতেছে, ডাইনে বামে গাড়ি, আপনার গাড়ির মধ্যে বলেন তো দেখি একজন লোককে উঠাইয়া দিছি। সুবহানাল্লাহ। আপনি দোকান খুলে বসে আছেন, হাজারো দোকান, শত শত দোকান বাজারে, একজন কাস্টমার বাহির হয়েছেন, সদাই কিনবে, সয়াবিন তেল কিনবে অথবা সরিষার তেল কিনবে, সাবান কিনবে। ডাইনে দোকান বামে দোকান, আপনার দোকানে কে ঢুকায়া দিছে? তাহলে বলেন তো দেখি সব কিছুর মালিক কে? মিসকিন বানায় কে? টাকা দেয় কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? আমরা অনেকে চিন্তা করি হাই রে আমি 5 মিনিটের জন্য নামাজে চলে গেলে কাস্টমার আসলে বিদায় হয়ে যাবে, আমার ব্যবসায় লস হইব। কথা হয় না? আরে ভাই আমার কথা একটু বাস্তবের লগে মিলাইয়া দেখেন। আমার আপনার এমন একটা সময় গেছে ছোটকালে, 5টা টাকার জন্য আমরা সকাল থেকে জোহর পর্যন্ত অনেক সময় কাঁদছি। কথা হয় না? আগে ছিল 6 টাকা দামের চাউলের কেজি। কথা হয় না? 7 টাকা 8 টাকা আমি দেখছি 8 টাকা দাম পর্যন্ত চাউলের কেজি ছিল। ওই সময় মার কাছে আমরা অনেকে বলতাম মাগো আমাদেরকে আধা পট চাউল দেন, অনেকে কানতো, তারপরে মা দিত চাউলটা, কত খুশি হইতো। আজকে অনেকে আছে 5 টাকা নয় 5 লাখ টাকার মালিক, 5 লাখ কোটি টাকার মালিক, অথচ আল্লাহ দিয়েছেন এত নিয়ামত পায়া আল্লাহর হুকুম অনেক ভাই মানে না, করে না, এমনকি আল্লাহর হুকুম আদায় করে না। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে হুকুম মানবো কার? জোরে বলেন কার? মানুষ বুকির হয়ে গেছে। কেমন বুকির হয়েছে বলি? 1 কোটিপতি লোকের রক্তের মধ্যে সমস্যা, মাইকিং করলো, ডুল বাজাইলো, রক্ত মিলে না। এক কিপটা বেড়া, বুঝেন তো, কিপটা লোকের রক্তের লগে রক্ত মিলছে। এক লোকের ভাই সাহেব রক্ত দেওয়ান লাগবো, খনায় মরে যাবো, রক্ত দিতাম নাই। তো 3 লাখ টাকার একটা চেক কোটিপতি কইতেছে যে আমি টাকা দিয়ে হত্যা করতাম, না বাঁচলে কথা কয় না কা কি কন সমস্যা হচ্ছে? 3 লাখ টাকা আমি কি করবো বেটা? 3 লাখ টাকা 6 লাখ লাগবে আমার, এক ব্যাগ রক্ত লাগবে আমার বাসা। 3 লাখ টাকার চেক কথা 3 লাখ কবা জান রক্ত কয় ব্যাগ লাগবো? কয় এক ব্যাগ? কোনো কথা নাই, দৌড় দেব।
এবার হসপিটালে নিয়ে আসছে, এক ব্যাগ রক্ত দিছে, টাকা পাইছে কয় লাখ। এই পিছনে মানুষ বলেন কয় লাখ? 3 লাখ টাকা পায়া বেটা কি খুশি, রক্ত দিয়ে আসে আর কো ভাই আমার সব ঠিকানা দিয়ে গেছি, যদি আবার কোনো সময় রক্ত লাগে আমারে বলবেন, আগে আমি হাজির হয়ে যাবো। রক্ত এক ব্যাগ দেওয়ার পরে সুস্থ হইল কোটিপতি। কিছুদিন পরে আবার, কিছু বছর পরে আবার, কয়েক বছর পরে রক্তের মধ্যে আবার সমস্যা, রক্ত লাগবো। এবার কিপটা লোকের আবার ফোন দিল, আগে এসে হাজির হইছে। বেড়া চিন্তা করে, আগে লাগছিল 1 ব্যাগ রক্ত, এখন শুনছিল 2 ব্যাগ লাগবো, তাহলে তো আগে 3 লাখ, এখন দিব 6 লাখ। কথাটা বুঝছেন? আপনারা যারা দোকান দিছেন, অনেকে নামাজ পড়েন না, যিনি দিছে আল্লাহ পাক এখন তোদের ডাবায়া এমন একদিন আইব দিতই না। কথা কয় না হুজুর? তাহলে হুকুম মানলে আল্লাহ সবসময় একরকম দিব। কথা বলেন না কেন? কোটিপতি আবার বিছানায় শুয়ে আছে, রক্ত দরকার, এবার 2 ব্যাগ রক্ত যখন এবার দিয়া দিল, এবার কোটিপতি সুস্থ হইয়া বিছানায় বৈশা এখন একটা চেক লেখছে মাত্র 10,000 টাকার। কয় হাজার টাকার? কিপটা লোক তো 10,000 টাকার চেক দিয়ে গেল। ব্যাপারটা কি? আমারে প্রথম রক্ত নেওয়ার সময় দিয়েছিল 3 লাখ 1 ব্যাগ রক্ত, আর এখন 2 ব্যাগ রক্ত নিয়ে দেওয়ার কথা ছিল 6 লাখ, দিয়েছি দি মাত্র 10,000। ব্যাপার কি? তখন জিজ্ঞা ভাই সাহেব ব্যাপারটা কি? করে বেড়া তোর রক্তের ভিতরে ভেজাল আছে। কি ভেজাল? তোর রক্ত এমন একটা ঝামেলা রক্ত, তুই যেমন কিপটা, এই কিপটা বেটার রক্ত আমার দেহে আসার পরে আমি হয়ে গেছি তোর মতো কিপটা। তুই এক সময় যখন টাকা ছিল না, তখন নামাজ পড়ুম, আল্লাহ এই করুম সেই করুম। আজকে অনেকে আছে সম্পদ, এই শান্তি পায় আজকে কিপটা লোকের মতো এই চাইছিল, কিন্তু আজকে এত কিছু পায়াও অনেকে দেখবেন নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা বলেন? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা জুড়ে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আল্লাহ পাক দেখি বলতেছেন, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেন, নবী গো সালাত আদায় করুন, জোরে বলুন কার নামে? আল্লাহ বলেন কুরবানি করুন। তাহলে কাফেররা বলেছিলেন আমার নবীর নাম থাকবে না। বলেন তো দেখি আমার নবীর নাম দুনিয়াতে আছে না না? ইহুদি ব্যক্তি তাওরাত কিতাব পড়েন, প্রতিদিন তাওরাত কিতাব নিয়ম অনুযায়ী তিনি পড়তে গেলেন। একদিন হঠাৎ করে তাওরাত যখন সামনে তুলে করলেন, তিনি তাকায় দেখেন আমাদের নবীর নাম দেখা যায়। আমার আপনার নবীর নামটা তখন দেখলেন, বুক থেকে পকেট থেকে কলমটা খুলে নবীজির নামটা কেড়ে দিলেন। এইবার যখন 3 জায়গায় কাটছেন, পরের দিন গিয়া কিতাব করলেন। এবার তাকায় দেখতেছেন আমার আপনার নবীর নাম 6 জায়গার মধ্যে লেখা। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গায় লেখা? এক মুহূর্তে 6 জায়গায় যখন কাটলেন, পরের দিন গিয়া দেখেন আমার আপনার নবীর নাম 9 জায়গার মধ্যে লেখা। এমন করে 9 জায়গায় যখন কাটলেন, পরের দিন গিয়া দেখেন আমার আপনার নবীর নাম 12 জায়গার মধ্যে লেখা। আপনারা কি বয়ান শুনবেন নাকি আমি ছেড়ে দিব? একজন লোক উঠবেন না, যারা বসেন বসেন। আপনারা সকলে বসেন। উঠেন কেন? আপনারা বসছেন, আপনারা বসেন বসেন। আসছেন ওয়াজ শোনার জন্য, কথা কন না কেন ভাই? জোরে বলেন, কথা কন ঠিক কিনা? ওয়াজ শোনার জন্য বসবেন, একজন লোক উঠবেন না। কারণ যারা বসবে তারাই হচ্ছে আল্লাহর পেয়ারা বান্দা। কথা কন না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। অনেকে আসছে বক্তা দেখার লাগে আইছে। কথা কন না কেন? আমার দিকে তাকান, কথাগুলি বলি শুনুন, কষ্ট করে আসছি। কথা কন না কেন? আমার আপনার নবীর নাম যখন লেখা, নবীজির নাম 12 জায়গায় কাটলেন। এক মুহূর্তে ইহুদি ব্যক্তি তাকায়া দেখতেছেন নবীজির নাম কালি বাড়ে, নবীজির নাম বাড়ে। তাওরাত কিতাব
একজন তাওরাতের বড় আলেমের কাছে চলে গেলেন। এমনি দেখি বলেন, কি ব্যাপার, মুহাম্মদের নাম কাটি শুধু কানে বাড়ে। এমনি দেখে বলেন, কাটিস না রে, মুহাম্মদের নাম কাটতে থাকবে আর আমাদের কিতাবের ভিতরে নবীজির মুহাম্মদের নাম উঠতে থাকবে, কারণ এমন একটা সময় আসবে, কাটতে থাকো, শুধু কাটতে থাকো, মুহাম্মদের নাম সারা কিতাবের ভিতরে পাওয়া যাবে না। তাহলে বলেন, আমাদের নবীজির নাম আছে না নাই? শুধু কি আছে, আমার নবীকে সাহাবী কেরাম মৃত্যুর সময় একটা নজর দেখার জন্য আল্লাহর কাছে আবদার করেছে। বাহরাইন শহর থেকে নবীজির কাছে 10 জন কাফের আসছে। আয়েশা দেখে বলেন, নবী গো, আপনার কাছে একটা সুখবর নিয়ে আসছে। আমার রাসূল তখন বলতেছেন, কি সুসংবাদ নিয়ে আসছে? 10 জন কাফের ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 50,000 কাফের বাহরাইন শহরের আপনাকে নবী মানা, আল্লাহকে রব মানা, সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। 10 জন কাফের আইসা নবীদের কাছে বলতেছে, ওগো নবী, বাহরাইন শহরের 50,000 কাফের আপনাকে নবী মেনে, আল্লাহকে রব মেনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, সংবাদটা খুশির সংবাদ না দুঃসংবাদ? মনের দরজা খুইলে এক ফোঁটা চোখের পানি ফেলেন, আল্লাহ খুশি হইব। দেখেন সাহাবী কেরাম কেমন ছিল। আমার নবীকে তখন ডাক দিয়ে বলেন, আমাদেরকে কয়েকজন সাহাবী দেন, আমাদের দেশের এত মানুষ মুসলমান হয়েছে, নতুন ইসলাম ধর্ম আমরা পারে গেছি, আমরা যেন ইসলাম সম্পর্কে শিখতে পারে, আপনি কয়েকজন সাহাবী দেন। আমার নবী 70 জন সাহাবীর একটা কাফেলা রেডি করলেন, সেনাপতি বানাইলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার নবী সরল মনের একজন নবী ছিলেন। এর যুবক ভাইরা একটু গভীর মনোযোগ, আল্লাহর রাসূল বলতেছেন, নাও না, তোমরা 10 জন 70 জন সাহাবীর কাফেলা নিয়ে তোমরা চলে যাও। বাহরাইন শহরে যাওয়ার পথে একটা স্থানের নাম হচ্ছে বীর মাউনা নামক একটা স্থান আছে। ওইখানে যখন চলে গেলেন, আমার নবীর কাছে জিবরাইল আগমন করলেন। আয়েশা সালাম দেয়া কই, নবী গো, আপনার কাছে যে 10 জন কাফের বাহরাইন শহর থেকে আসছেন, আয়েশা বলেছেন 50,000 কাফের নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। না গো নবী, না, একটা কাফেরও মুসলমান হয় না গো নবী। আপনার এই আগুনে পুরা সাহাবীদেরকে আপনি যে ইসলাম ধর্মের ভিতরে নিয়ে আসছেন, আপনার কাছে মিথ্যা কথা বলে এই 70 জন সাহাবীকে শহীদ করার জন্য ওরা নিয়েছে। ওগো নবী, 10 জন কাফের যে আয়েশা আপনাকে বলেছে 50,000 কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাহা মিথ্যা কথা। আপনার সাহাবীদেরকে ধ্বংস করার জন্য, শহীদ করার জন্য আপনার কাছে মিথ্যা কথা বলে সাহাবীদেরকে নিচে। আপনি এক কাজ করেন, আপনি ছোট একটা সিটি লেখেন, সিটি লেখা এই সিটি কোনো সাহাবীরে দিয়া আপনি পাঠাইয়া দেন, সেনাপতি হযরত খুবাইবের হাতে যেন দিয়া দেয়, আর তারা যেন সকলে আপনার প্রিয় সাহাবী আপনার কাছে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কেমন ইমানের হালত। নবী তাড়াতাড়ি একটা সিটি লিখছে, সিটি লিখা ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কে এমন একজন আছে আমার সিটিখানা নিয়ে যাইতে পারবা? এর যুবক ভাইয়ের আমার, আমি আর তুমি তো নামাজই পড়ি না, অথচ সাহাবীরা কেমন ছিলেন, ঈমানের উপরে কেমন অটল ছিলেন। আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। অনেক যুবক আছে দেখবেন মোবাইলের মধ্যে গান চালু করে ঘুমায় যা, কথা গানা গায়, অটো চালায়, দেখবেন ডান্সার আওয়াজ বাজাইয়া অটো চালায়। এ যুবক, তুমি তো মুসলমানের সন্তান, তোমার দিলে কি এতটুকু ভয় নাই? তোমার প্যাসেঞ্জার তোমার গাড়ির মধ্যে 5 জন বসা, আরো প্যাসেঞ্জার গাড়ি গিয়ে দেখো একজন প্যাসেঞ্জারও পায় না। তোমার আল্লাহ তোমারে 10 টাকা করে 5 জন প্যাসেঞ্জার 50 টাকা দিল, তুমি কত বড় ডাকাত, তুমি তারপরও গান শুনতেছো, আল্লাহর জিকির করো না। অথচ সাহাবীরা কেমন ছিল চিন্তা করেন। অনেক যুবক আছে
দেখবেন রাতের বেলা ডান্স বাজায়া মুরব্বীদের ঘুম হারাম করে। কথা কয় আরো জোরে বলেন। বিয়ার অনুষ্ঠানে তো এখন ডান্স না বাজাইলে ফেডের ভাত জমায় না। কথা কয় না। আজকে বাংলাদেশে বেশিরভাগ পাওয়া যায় ডিফুজওয়ালা নারী। আগে এলাকার ভিতরে একটা কুইজা পাওয়া যাইত না। কথা কন। তখন হুজুর দোয়া করবেন, বিভিন্ন দেশ থেকে ফোন দেখে হুজুর আমার স্বামী থেকে বিদেশে আমার কোনো দেখাশোনা করে না। তখন চিন্তা করে দেখলাম এই বড় বড় বক্স বাজায় যে বরকত দিয়ে দিছে, বরকত জ্বালা মারছে। কথা কয় নাকা আরো জোরে কন নাকা। আর আগের মুরব্বীরা কইতো 7 নদী পার হইয়া আমগো শ্বশুর বাড়িতে গেছি গা। কথা কয় না। আর এখন বিয়ার পরে যৌতুকের লাগে বড় ফিডায়, এমনকি পছন্দ হয় না ফিডায়। তখন যে ডাকাত ভাই ডাকাত বাবা বড় বড় তাবিজ বাজাইছে, এই বরকতের টেলা মারছে, আল্লাহ বরকত নষ্ট করে দিছে। কথা বলেন ঠিক কিনা? ডান্স বাজা কত বড় ডাকাত হে। কথা কন নাকা আর জোরে বলুন। বোনেরে ভালোবাসে, তুই বোনের বেড়া তুই জীবন ধ্বংস করে দিছ। কথা কন নাকা। আজকে থেকে কেউ বক্স বাজাবে না মিয়া, বুঝো না দিকে বাজাও মিয়া। কথা কয় নাকা। বোনেরে ভালোবাসে, তুই ডাকাত। কথা কন। তুই আস্ত ডাকাত, তোর বোনের বিয়াতে তুই বক্স বাজায় কি দিছ? এ জায়গাটা নাফাক বানাই দিছ। কথা কয় নাকা। ওয়াদা করেন আর বাজাইবেন। আমার বোনের বিয়া মানছে রাধা না, তুই গুরু খাওয়াইয়া মাইক লাগাইয়া তুই মানছে রেখো ভাই আরে খাইয়ান দিলে বেটাগিরি। কথা কয় নাকা। বেয়াদব অনেকে আছে দেখবেন বোনের বিবাহের মধ্যে বক্স বাজায় 3 দিন আগ থেকে মুরব্বীরা বদদোয়া দেয়, আল্লাহ গজব পড়ুক। কথা কয় নাকা। বাবাজিরা কথা কন ঠিক কিনা বলেন। তারপরে কি করে? আল্লাহ দিল বরকত, আল্লাহ নারাজ হয়, এই বিয়ার ভিতরে আর বরকত থাকে না। হুজুর কথা কন নাকা। আজকে থেকে 1 নাম্বার সালাম দিবেন বউরে, 2 নাম্বার ওয়াদা করেন আজকে থেকে কোনোদিন কোনো বাড়িতে বিয়ার অনুষ্ঠানে বক্স বাজবে না। হাত তুলে ওয়াদা করেন, ওয়াদা করেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। রাজি আছে তো ভাইয়ারা? আপনারা খুব ভালো আমি জানি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আপনারা বাজাননি কি কোন? বাজাইবেন? বাজাবো না ইনশাল্লাহ। তো বলতেছিলাম কি, আমার নবীর সাহাবীরা কেমন ছিলেন? বাহরাইন শহরে থেকে আসলেন 10 জন কাফের। আমার নবী 70 জন সাহাবী দিয়া দিলেন। জিবরাইল কয় নবী গো 70 জন সাহাবীকে শহীদ করার জন্য নিস। আমার নবীকে ডেকে বলেন নবী আপনি একটা চিঠি লেখা সাহাবীদের উদ্দেশ্যে পাঠায়া দেন। ও যুবক ভাই একটু চিন্তা করুন তারা ইমানের উপরে কেমন হাল ছিল। নবী আমার চিঠি লেখা সাহাবীদের মধ্যে ডেকে বলেন সাহাবীরা তোমাদের মধ্যে কে এমন একজন সাহাবী আছো এই আমার এই চিঠিখানা নিয়া আমার সাহাবীদের উদ্দেশ্যে সাহাবীদের মাঝে নিয়ে দিয়ে যাইতে পারবা? এই চিঠিখানা কে এমন একজন আছো এই চিঠিখানা আমার সাহাবীদের মাঝে নিয়ে দিয়ে আসতে পারবা? সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী দাঁড়ায় গেলেন, হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাঁড়ায় বলতেছেন নবী আমি পারব। আমার নবী চিঠিখানা যখন দিয়া দিলেন, হারাম ইবনে মিলহান চিঠিখানা লইয়া ঘোড়া নিয়া দৌড় দিলেন। ঘোড়াটা লইয়া হারাম ইবনে মিলহান যখন চিঠি লইয়া যখন দৌড়তেছেন, বীর মাউনার স্থানে চলে যাওয়ার পরে তাকায়া দেখেন কাফেরদের সর্দার হাতের মধ্যে বল্লম নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর তুলা তোলা আসছে। কথা বুঝছেন? কথা কয় না। তোলা তোলা আসছে কারণ ইনশাল্লাহ বসেন। নারায়ে তাকবীর। হুজুর আসো একটু দোয়া করে দিবে। কথা বলেন ঠিক নেই? আমার দিকে তাকান বাবাজিরা, যুবক ভাইরা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনারা কি সমস্যা? বসছেন কথা শুনেন। একজন মুসল্লি দেখলাম আমি কি ওয়াজ করি। কথা কয় না। মানুষ থাকলে যেমন ওয়াজ করি আমরা ব্যান্ডের জিনিস। কথা কয় না।